দেশের মানুষকে রক্ষা করা এদের করাল গ্রাস থেকে, এটাই আমাদের দায়িত্ব। হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল। তো দর্শক, আজ আমরা জানব শেষ পর্ব। জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষ দিকে 14 দলের এক বৈঠকে নেতারা হাসিনাকে বলেছিলেন শক্ত হাতে দমন করুন, কোনো ছাড় দেবেন না। এই যখন অবস্থা, তখন একজন নেতা বলেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখুন। হাসিনা এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তার চেহারায় চিন্তার ভাঁজ দেখেন নেতারা। ক্ষমতার ভারসাম্য না রাখায় হাসিনার 15.5 বছরের শাসন ভেঙে খান খান হয়ে যায়। প্রতিশোধের আগুন যে সর্বনাশ ডেকে আনে, হাসিনা এখন তা টের পাচ্ছেন। সম্পূর্ণ ভারত নির্ভর হাসিনা যদি বিকল্প কোনো পথ খোলা রাখতেন, তাহলে এরকম বিপর্যয় হয়তো আসতো না। মজার ব্যাপার হচ্ছে যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলেন, তারাই কিনা এখন বলছেন তার মুখের দায়িত্ব নেবে না। কেউ কেউ বলছেন ভারতকে চেনা বড় কঠিন। দুদেশের সম্পর্ক নিয়ে যখন টানটান উত্তেজনা, তখন তারা বিদেশ সচিবকে ঢাকায় পাঠায়। গোপনে বিদেশ সচিব বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন। সরকার কি জানতো? কি কথা হলো তাদের মধ্যে? একজন অভিজ্ঞ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যা সত্য তারই স্বীকৃতি দিয়ে গেল ভারত। এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার ভাগাভাগি চলছে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান। ক্ষমতার দুই কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিস্ত্রি ভারসাম্যের কূটনীতির জানান দিয়ে গেলেন মাত্র। এটাই চাণক্য কূটনীতি। ওদিকে শেখ হাসিনা এখন কি করবেন? দল গোছানো কঠিন, নাকি আরো সময় নেবেন? কাউকে তিনি বিশ্বাস করেন না, এমনকি নিজের ছায়াকেও। তাই বলে কি আওয়ামী লীগ নামের দলটি অস্তিত্ব সংকটেই থাকবে? এই যখন অবস্থা, তখন বিদেশ থেকে খবর এলো অপেক্ষাকৃত তরুণ 7 জন নেতা দলটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। এর মধ্যে পরিবারের একজন সদস্য রয়েছেন। সেনানিবাসে আশ্রয়রত সবাই যে যার মতো চলে গেলেও এখনো একজন মজুত রয়েছেন, হয়তো ভবিষ্যতের কোনো প্রয়োজনে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।